দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার। আজকে সোমবারের হাট 26 জানুয়ারি 2026। আর আমরা কোয়ালিটিফুল কিছু ক্রোচ এবং ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা দেখাবো দর্শক রানীগঞ্জের হাট থেকে। তবে ছোটো বাচ্চাগুলির কাছে আছি, বড়োর দিকেও যাবো আমরা। শুরুতে একটা বাচ্চা দেখছিলাম, হাত পা সুন্দর কিন্তু সব দিকে। তো বাচ্চাটা কাটে বিক্রি করে একটু দুঃখ লাগতেছে। কাকা ভালো আছেন? বাচ্চা তো সেই কিনলেন একটা, কিন্তু আজকে আমদানি বেশি হওয়ার কারণে হয়তো কাস্টমার কম, তাই না? এটা কেমন চাচ্ছিলেন কাকা? দাম মাত্র 56। ষাটের বাচ্চা 56 চাওয়া হচ্ছে। একটু 50 প্লাস লাগবে, তাহলে বেচা কিনা হবে। তো বাচ্চারা যদি মায়ের কাছে 2 মাস থাকতে দর্শক 100 প্লাস কিন্তু বেচা কিনা ছিল। এই যে হাত পা দেখেন, 105 বেচা কিনা, কিন্তু নির্গাত হতে হয় বাচ্চাটা। এক পা একটু লেম্পির সমস্যা দিচ্ছে। এই পাশে কাকার হাতে কয়েকটা ক্রোজ আছে, এগুলোও হাত পা ভালো দর্শক সব আছে। কাকা এই বাচ্চাটা কত হলে দেওয়া যায় মোটামুটি? এইটাও 50 প্লাস, এটা একটু 50 ভাঙে সহজ ভাঙ্গা যাবে না, সমান হতে হবে। আচ্ছা, এই বাচ্চাটি সমানে দেওয়া যাবে। এগুলো 50 বাজারে বাচ্চা দর্শক, সামান্য মনে যাবে। বাচ্চাটা পার্সেন্টে ভালো, একটু বয়সে ভালো। এটাও ভালো বাচ্চা ক্রোসের ভিতরে। আর এই বাচ্চাটা সারা মানে একটা বাচ্চা ছিল, সুন্দর বাচ্চা সব। আর এখানে সব কিন্তু মোটামুটি কি কাকা, সব একদম কি ভরপুর। এগুলো সব একই সাইজের বাচ্চা দেখছি, এগুলো একটু বড় হবে। ভাই এটা কি 60 ভাঙে দেওয়া যায়? কত হলে দেওয়া যায়? 62 না আরো বেশি? 61-62 ভাঙ্গে হবে না দর্শক, টিভি ভাঙ্গে হবে না কিন্তু। 60,000। এটা কিন্তু জার্সির কিছুটা পার্সেন্ট আছে, জার্সির পার্সেন্ট আচ্ছা ভালো। এর থেকে যদি আর একটু বড় কিনতে চান, এই যে এগুলো কিনতে হবে। কি অবস্থা ভাইয়া? তুই ধরেই আছেন সকাল থেকে, বেচা কিনে কটা করলেন? হয়নি তো মনে হয়, তাই না? এগুলো কি 65 কাটে আসা যাবে? এই বাচ্চাগুলি কত দেওয়া যাবে? 70 একদম। আচ্ছা, 65 কাটে বেচা কিনে হবে না এই বাচ্চাটা। আর এগুলো মোটামুটি কিনতে পারবেন 50-এর আশেপাশে দর্শক। আমরা একটু বড়োর দিকে যাই, ভিডিও যেহেতু কুরবানি চলে আসছে, একটু বড় বাচ্চাগুলি দেখি। আস্তে আস্তে দেখে আপনাদের নিয়ে যাবো আমরা। এই যে প্রচুর কিন্তু আমদানি ছিল, এই পাশে ঢোকার শুরু থেকে আমরা পরিবেশটা পাই নাই, এখন একটু ফাঁকা হয়ে গেল, দেখাচ্ছি আপনাদের। এই হাও মহামারী কিন্তু। এই কি অবস্থা রে তোদের? ভালো আছেন ভাইয়া? কি অবস্থা আজকে বেচা কিনার? আজকে তো আমদানি বিলা একবারে, বাজারটা বিলা বাজার হয়ে গেছে। এত পরিমাণে গরু ঢুকছে, কেউ কল্পনা করে না, ব্যাপারেও কল্পনা করে না যে এত করে আসবে। এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া? 105 চাইলেন, সর্বোচ্চ কত পড়ছে বাজারে? 90-92 দেওয়া যাবে না। একটু ভাই তো 95 টার্গেট ছিল দর্শক। 90-92 ক্যাশ উঠতেছে ভাইয়া? ক্যাশে ওঠে না, তাই না দর্শক? কয়েকটা হাট কিন্তু একটু টান গিয়েছে, সেই টানের টার্গেটেই কিনা গরুগুলি। হাটে আসি কিন্তু আমদানি বেশি হওয়ার কারণে এই অবস্থা। তাতে গরুগুলি টান থাকলে কিন্তু চলে যায়। এই যে এটা একটা বেচা কিনা হয়ে গেল, হয়নি কিন্তু এখন ফাইনাল। আচ্ছা, আমরা আরও একটু বড় দেখাবো আপনাদের। ভিডিওটা ছোটো থেকে আজকে শুরু করছি। এই যেগুলো মোটামুটি খামারের বুঝি বাচ্চা। ভাই দাম লাগাইছেন নাকি বড় ভাই? এটার না কত বললেন? 95 না বেশি দিচ্ছেন? আরো 102 খাইছে, 102। তারপরেও পার্টি কিন্তু এখনো নর্মাল হয় না দর্শক। কাকা দেন কত চাই? লাইতা 5 না বেশি চাই? আছে প্রদর্শন একটা আছে, 102 দাম লাগাইছে কিন্তু। এই পাশে আমরা শুরুর দিকে ঢুকতে পারিনি দর্শক, এত পরিমাণে গরু ছিল। আস্তে আস্তে হয়তো একটু ভালো গরু দেখাতে পারতাম আরও আপনাদের, কিন্তু গ্যাঞ্জাম পরিমাণ বেশি ছিল, গরু দেখানোর সুযোগ ছিল না, এই জন্য একটু ফাঁকার পরে পাশে আসা। চাচা ভালো আছেন? বেচা কিনা তো হয়নি মনে হচ্ছে। একটাই ছিল না আরও নিয়েছিলেন? ওগুলো শেষ, শুধু একটাই রয়ে গেল। বাচ্চা তো গেট আপ সেই, কিন্তু দাম পাচ্ছেন না। কত পর্যন্ত দাম চাইলেন এটার বাজারে? 2 পর্যন্ত।
দিয়ে দেওয়া গেল না, তাই না? 5-এর ভিতরে হলে বিক্রি হতো কাকা? হ্যাঁ হ্যাঁ, 105-এর ভিতরে হলে দেওয়া যেত। ভাই একটু দাম লাগাচ্ছে, নেন। আপনি নেবেন নাকি? নেবেন না? এগুলো পালা করে দর্শক, অনেক দিন রাখা যাবে এবং লোডটা কিন্তু চরম হারে আসবে। 10 মণ 12 মণ কিন্তু লোড দেওয়ার মতো জায়গা আছে গরুটিতে। এই যে একটা, এই যে আমাদের পাবনার ব্যাপারী ভাইরা অলরেডি কিনে নিয়েছে কিন্তু সবগুলি। আজকে কিনে শান্তি দর্শক, যারা কিনছে মোটামুটি একটা সাশ্রয় রেট পেয়েছে। তবে সব জায়গায় বিলা বাজার, যেহেতু এনারা এতগুলি মাল কিনছে, যেখানে নিয়ে যাবে ওখানে কিন্তু বাজারটা এমনই হবে। যাই হোক, এর মধ্যেই কিন্তু বেচা কিনা হচ্ছে। চাচা ভালো আছেন? চাচার কি অবস্থা আজকে? মোটামুটি আজকে হলো না কাজ, তাই না? এটা দাম কত রাখছেন আজকে বাজারে? দাম 1 লক্ষ। 1 লক্ষ দাম দিয়েছি, দেননি? কত চাইছিলেন? 15-10, সেটা চাওয়া দাম ছিল। হয়তো 1 লক্ষ একটু প্লাস লাগবে দর্শক বেচা কিনা। 100 পর্যন্ত কাস্টমার ছিল। এগুলো বাচ্চার বয়স মোটামুটি হিসাব করতে গেলে 15 মাসের নিচে হবে দর্শক, উপরে হবে না। 12-13 মাস বয়সের বাচ্চা এগুলো, সব মিলে একই বয়সের বাচ্চা। এটা 15 মাসে একটু প্লাস হবে। এটা আপনাদের দেখেছি আমরা, 2 পর্যন্ত দাম লাগাইছি। বাড়িটা কত যাচ্ছিল এটা? 110 চাওয়া দাম। কেমন বলে বাজারে? 96, 97। আজকে তো মনটাও খারাপ মনে হচ্ছে আজকে। 110 টার্গেটের ছিল এর আগে। এটা তো একবারে আসামকে একটা বাজার গেছে, কয়েকটা হাট। ওই বাজারটা তো আর নাই, পড়ে গেল। আমদানি বেশি হওয়ার কারণে এই অবস্থা আছে। মোটামুটি পরবর্তী হাটগুলি এই গরুগুলি আবার ব্যাগ আসবে, আবার একটা বিলা বাজার, কয়েক হাট কিন্তু এটা থাকবে। যারা গরু কিনতে যাচ্ছেন এই সুযোগে কিনে নিতে হবে আপনাদের। আর আমাদের আর একটা কারণ হচ্ছে এই পাশে জমি গাড়বে। স্থানীয় যারা ক্রেতা আছে তারা কিন্তু গৃহস্থ পার্টি জমি গাড়া নিয়ে ব্যস্ত থাকবে, হাটে আসবে না। সুযোগটা কাজে লাগাইতে পারেন যারা মোটামুটি গরুর খামারের সঙ্গে রিলেটেড আছেন। 2-1 হাটের মধ্যে কিনে নেওয়ার একটা চার্জ নেবেন, ভালো হবে। এটা দেখেছি আপনাদের, এই পাশটা একটু দেখে। চাচা ভালো আছেন? কী অবস্থা কাকার? এটা দাম কত? 90। কেমন দাম লাগাই মোটামুটি? 80 কম দিচ্ছে, ভাঙে দিচ্ছে, তাই না? 80 ভাঙে তো আসা যাবে না উপরে। 80 দিলেও মনে হয় লস হচ্ছে নাকি কাকা? 10 টাকা লাভ হবে। আচ্ছা, 80 একটু কাটে দাম চাই একটু জায়গায় লাগে। এটা একটা, এটা জার্সির কিন্তু পুরো জার্সি। অনেকে ফ্লাগবি বলে চালা দেয় এই বাচ্চাগুলি। ফ্লাগবি মাজাটা মোটা হয় দর্শক, যেহেতু বাংলাদেশ সবাই নতুন, সেটিং মোটামুটি একটা হয়ে গেছে। 2-1 বছর গেলে মোটামুটি ফ্লাগবিটা একটা স্থান ধরে রাখবে। প্রচুর কিন্তু লোড হচ্ছে। আমার বাসায় 2টা আছে। দিন মোটামুটি হিসাব করতে গেলে 2-3 কেজি মাংস অ্যাড হয় শরীরে। দাম লাগাচ্ছে নাকি ভাই এটা? আপনার কেমন যাচ্ছেন ভাই এটা? ভাই 82,000। 82 মাত্র চাইলেন? হ্যাঁ ভাই। কত পর্যন্ত দাম পাচ্ছেন? দাম করতে ভাই 75 ভাঙবে ভাই, 75 ভাই। 75 ভাঙে। এগুলি কিন্তু সুন্দর একটা লোড হয় দর্শক, জার্সি ব্রিডের গরু। 1 নম্বর জার্সি গরু। হ্যাঁ, জার্সি ব্রিডের গরু। ফ্রিজিয়ান থেকে কিন্তু মাংসের দিক দিয়ে একটু বেশি আগায় এটা। এই ছিল মোটামুটি বাজার দর। ছোটো বড় সব ধরনের গরু দেখালাম আপনাদের। তবে কিছু কাটাই ছিল, সেটা ওই পাশে। আমরা ওই পাশ থেকে আসলে হয়তো ওই পাশ থেকে নিয়ে আপনাদের দেখে নিয়ে আসতাম। এই ছোটো থেকে আজকে ঢুকছি এই পাশে, এই জন্য ছোটো থেকে শুরু করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।